আসানসোলের ফলের হোলসেল ব্যবসায়ীরা আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির সাথে দেখা করেন এবং আসানসোল বাজারে হোলসেল হল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করার বিষয়ে কথাবার্তা বলেন। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন যে এর আগেও আসানসোল বাজারের ভেতরে যে হোলসেল মার্কেট চলছে সেটিকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করার বিষয়ে কথাবার্তা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তা ফলশ্রুত হয়নি। এবার সেটি করা হবে, কারণ হোলসেল মার্কেট আসানসোল শহরের ভেতরে থাকার ফলে যেরকম ট্রাফিকের সমস্যা হচ্ছে, এছাড়াও শহর অপরিচ্ছন্ন হচ্ছে, তাই ধাপে ধাপে ফল, সবজি, মাছ, ডিম সমস্ত হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। আজ পুলিশ প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের টিম কালীপাহাড়িতে হোলসেল মার্কেট পরিদর্শন করে। ক্লিন আসানসোল ওই যে ফুড সেলার যে অ্যাসোসিয়েশন আছে ওরা কথা বলতে এসেছিল। ওরা কালীপাহাড়িতে যে আমাদের ওখানে একটা বাজার বসাবার একটা ওখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে অলরেডি তৈরি হয়েছে। আমরা কথা বলছি, সমস্ত আলোচনা স্তরে আছে, দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ওটা এবার ইমপ্লিমেন্টেশন হবে, ওটাকে এবার আমরা নামিয়ে নেব, সেই ব্যাপারেই কথা বলতে এসেছিল। আমি আবার একটা ডেট দিয়েছি, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নিচ্ছি। আমার সঙ্গে এর আগেও দুবার কথা হয়েছে এই বিষয়টা নিয়ে। খুব তাড়াতাড়ি আমরা ওই ফল মান্ডিটা যেটা আছে ওটাকে আমরা ওখানে শিফট করাবো, এবং তারপরে সবজি মান্ডি, মাছের যে আছে ওগুলো সব আস্তে আস্তে শহরের মধ্যে আমরা কিছু রাখবো না। শহরের মধ্যে যেভাবে জিটি রোডের উপর গাড়ি থেকে লোডিং আনলোডিং রাত্রেবেলা করা হয়, রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, এবং তারপর যে অপরিচ্ছন্ন একদম মানে নোংরা যে থাকে সকাল অবধি, এই জিনিসটা এইরকম কিন্তু আসানসোল শহরকে রাখা যাবে না। বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য এইরকম প্ল্যান অলরেডি হয়েছে, অলরেডি ছিল, সেগুলোকেই এক এক করে আমরা নিচে নামাচ্ছি। ওরা যারা এসেছিলো ওরা শর্ট লিস্ট করেছে 35-36টা। আমরা ওই লিস্টটা আমরা ভেরিফাই করবো, আমরা দেখে নেব। আমরা ডিএম সাহেবের সঙ্গে আমরা দেখে নেব, কথা বলে যে অ্যাকচুয়ালি কত আছে, আর সত্যি 35টা আছে না, তার কম আছে না, তার বেশি আছে, একটু আলোচনা স্তরে আছে, সমস্তটা দেখা হচ্ছে, তারপরে এটাকে সিদ্ধান্তে আসা হবে।